This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হবার পর কোচবিহার, নদিয়া, মালদহ, মুর্শিদাবাদ মূলত এই চারটি জেলার ইন্দো বাংলা সীমান্তের ওপরে প্রভাব পড়ে। আর সেই প্রভাবে রীতিমতো সীমান্ত লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ বাড়তে থাকে অনুপ্রবেশকারী এবং জঙ্গি কার্যকলাপ সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের আনাগোনা। এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠক করে। সেই বৈঠকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র সতর্কবার্তা দেয়, সুন্দরবনের নদীপথ অনুপ্রবেশকারী এবং জঙ্গি কার্যকলাপে যুক্ত দুষ্কৃতীদের কাছে একটা করিডোর হয়ে উঠতে চলেছে। এই বার্তা পাওয়ার পর বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী ছুটে আসেন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টার নিউ টাউনে। সেখানে বিএসএফের কর্তাদের সঙ্গে বৈঠক করেন, এমনকি নদীপথ সংলগ্ন যে বর্ডার আউটপোস্ট বা বিওপি রয়েছে সেখানকার কমান্ডিং অফিসারদের সঙ্গে বৈঠক করেন। সুন্দরবনের নিরাপত্তা নিজে খতিয়ে দেখতে যান। সূত্রের খবর, তিনি নির্দেশ দিয়েছেন এই এলাকা অর্থাৎ সুন্দরবন নদী সীমান্ত এলাকাগুলিতে বাড়তি সতর্কতা ব্যবহার করে মোতায়েন করতে হবে বাড়তি বাহিনীও, অর্থাৎ বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন তিনি। ল্যান্ড বিওপি শামশেরনগর, সেখান থেকে এস্চুয়ারি পয়েন্ট অর্থাৎ সাগর যেখানে নদীতে মিলেছে সেটা 90 কিলোমিটার। এবং আমি আপনাদের একেবারে নিশ্চিন্ত করতে চাই যে আমরা কিন্তু ওখানে কোনো এরিয়াটাই আনগার্ডেড নয়। এবং এই যে ইয়েগুলো রয়েছে, যে মিডিয়াম ক্রাফটগুলো, এগুলো কিন্তু স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড, যে কোথায় কোনটা থাকবে কোথায় থাকবে। এবং যখনই মনে হচ্ছে যে এই এরিয়াটা আবার ভালনারেবল হচ্ছে, সো ওয়ান অফ দি ফ্লোটিং বিওপি, আমরা এটাকে বলি ভাসমান বিওপি, সে উইল মুভ টু দ্যাট। এইদিকে এসে জলসীমান্ত হোক কিংবা ল্যান্ড বর্ডার হোক, আমরা কোনোভাবেই তাদের করতে দেব না। এখানে যে তারা নিজের দেশে যা করছে করুক, ধ্বংস করছে নিজেদের করুক, কিন্তু আমাদের দেশের এখানে এসে যাতে কিছু না করে সেটা আমাদের দায়িত্বে রয়েছে এবং আমরা হতে দেব না। নির্দেশ দেওয়া হয়েছে স্বয়ংক্রিয় রাইফেল লাগানো বোট ব্যবহার করতে হবে, কোনোভাবেই যেন কোনো অনুপ্রবেশ না করতে পারে বা জঙ্গি কার্যকলাপে যুক্ত কোনো দুষ্কৃতী ভূখণ্ড অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে তাকে যেন সঙ্গে সঙ্গে ধরা হয়, বা উল্টো দিক অর্থাৎ বাংলাদেশের দিক থেকে যদি কোনো রকম অস্ত্র প্রয়োগ করা হয় পাল্টা যেন প্রত্যাঘাত করা হয়। কোনোভাবেই অনুপ্রবেশ চলবে না, ডিজি নির্দেশ দিয়ে গেছেন। একই সঙ্গে বিএসএফ সূত্রে এও খবর, সর্বদা জাগ্রত প্রহরী হিসাবে বিএসএফকে থাকতে বলেছে নদীপথ সীমান্তে, কারণ এই 68 কিলোমিটার সীমান্ত চিন্তার বিষয় যাতে না হয়ে দাঁড়ায় তার জন্য ডিজি আবারও সুন্দরবনে আসবেন বলে জানিয়ে গিয়েছেন। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।